নামে একজন ইসরায়েলি তেল ব্যবসায়ী ছিলেন, মানে তার মাধ্যমে খবরটা প্রথম আমেরিকার কাছে পৌঁছায়। ও আচ্ছা, মানে একজন ব্যবসায়ীর মাধ্যমে খবর ফাঁস হলো। হ্যাঁ, অনেকটা সেরকমই। এরপর তো স্বাভাবিকভাবেই একটা চাপ তৈরি হয় আমেরিকার দিক থেকে। আর ইসরায়েল ধরা পড়ার পর তাদের প্রতিক্রিয়া কি ছিল? মানে ঢাকার চেষ্টা তো নিশ্চয়ই করেছিল। একদম তাই। প্রতিবেদন অনুযায়ী ওরা প্রথমে বিষয়টাকে অন্য খাতে বইয়ে দেওয়ার চেষ্টা করে, বলে যে ওটা একটা টেক্সটাইল প্ল্যান্ট হচ্ছে। টেক্সটাইল প্ল্যান্ট, পারমাণবিক চুল্লিকে। হ্যাঁ, পরে আবার বলে যে না, ওটা আসলে একটা আবহাওয়া গবেষণা কেন্দ্র। মানে নানা রকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা আর কি। একটা আড়াল করার চেষ্টা খুব স্পষ্ট ছিল। কিন্তু শেষ পর্যন্ত তো স্বীকার করতে বাধ্য হলো। হ্যাঁ, প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন তিনি নেসেটে মানে ওদের পার্লামেন্টে স্বীকার করেন যে হ্যাঁ, একটা চুল্লি তৈরি হচ্ছে। তবে সঙ্গে এটাও জোর দিয়ে বলেন যে এর উদ্দেশ্য পুরোপুরি শান্তি